এখন আমরা ময়মনসিংহ বোর্ড 22-এর সার্কিটটা সলভ করতে যাচ্ছি। তো এখানে মূলত একটা এসি কারেন্টের উৎস আছে আর 4টা ডায়োড আছে, বাট এখানে একটা বাল্ব ব্যবহার করা হয়েছে। সো ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে D1 আর D2 ডায়োডকে কিভাবে পরিবর্তন করলে সবসময় বাল্বটা জ্বলতে থাকবে। তার মানে সবসময় বলতে বোঝাচ্ছে এসি কারেন্ট তো প্লাস আর মাইনাস যদি এখন হয়, একটা আবর্তনের পরে এইটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। সো যতবারই দিক পরিবর্তন করুক না কেন বাল্বের মধ্যে দিয়ে যাতে কারেন্ট যায় সেইটায় আমাকে মেকশিওর করতে হবে D1 আর D2কে হয়তো চেঞ্জ করার মাধ্যমে। তাহলে আমি আগে বর্তমান সিনারিও দেখি। বর্তমান সিনারিও হচ্ছে যদি এখন আমি এটাকে প্লাস এটাকে মাইনাস ধরি, তাহলে এই প্লাস থেকে কারেন্ট বের হইলো, এইখানে আসার পরে কারেন্টের সামনে দুইটা রাস্তা। তাহলে আমরা জানি এটা ডায়োডের পজিটিভ আর এটা হচ্ছে ডায়োডের পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভ মিলে গেলে কারেন্ট যাবে, অর্থাৎ এখানে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেল। বাট এতে কোনো লাভ হইল না, কারণ একটু পরেই আমরা দেখতেছি D3 আর D4 ডায়োডের নেগেটিভ প্রান্ত আমার সামনে। নেগেটিভ প্রান্ত সামনে থাকলে তো কারেন্ট কখনো যেতে পারবে না। তার মানে এখান থেকে কোনো কারেন্টই রাস্তা ক্রস করতে পারবে না, অর্থাৎ বাল্বটা জ্বলবে না। আমি যদি সিনারিও চেঞ্জও করে দিই, এটাকে প্লাস আর এটাকে মাইনাস ধরি, তাহলে সেম ঘটনাই ঘটবে। এই দুইটা দিয়ে কারেন্ট প্রবেশ করলেও এদিক দিয়ে কারেন্ট যেতে পারবে না। তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি। আমরা এই D1 যে ডায়োডটা এটাকে উল্টায় দিতে পারি, কারণ ক্লু তো আমাকে টিচার বলেই দিচ্ছে যে D1 D2তে কি পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন মানে কি? মানে এখন যা আছে তা দিয়ে হচ্ছে না, এটাকে আমরা উল্টায় দিতে হবে। তো আমি কি করলাম? উল্টায় দিলাম। D1কেও উল্টায় দিলাম, D2কেও উল্টায় দিলাম। ওকে, চিত্রটা কমপ্লিট করে ফেললাম। এখন দেখি বাল্বটা আমার সবসময় জ্বলবে কিনা আমি চেক করি। তো প্রথমে যদি এইটা হয় হচ্ছে আমার এসি কারেন্টের উৎস, আমি ধরলাম এখানে আছে পজিটিভ এখানে আছে নেগেটিভ। তাহলে পজিটিভ দিয়ে যদি আমার কারেন্ট যায়, কারেন্টটা এই বিন্দুতে আসার পরে কি দেখবে? দেখবে এইটা নেগেটিভ প্রান্ত, তাহলে এখান দিয়ে কারেন্ট যাবে না। কিন্তু এইটা পজিটিভ প্রান্ত, কারেন্ট পজিটিভ দিয়ে প্রবেশ করলো। এখানে আসার পরে কারেন্ট দেখলো যে এইটা নেগেটিভ প্রান্ত, কারেন্ট যাবে না। কিন্তু এইটা পজিটিভ প্রান্ত, কারেন্ট যাবে, তাই কারেন্ট এদিক দিয়ে চলে গেল। কারেন্ট যেদিকে প্রবেশ করলো বাল্বটা কিন্তু কি জ্বলে উঠবে। দেন কারেন্ট তার রাস্তাটা কমপ্লিট করে ফেললো। এরপরে মাইনাসটা হয়ে গেল প্লাস, প্লাসটা হয়ে গেল মাইনাস। প্লাস থেকে কারেন্ট বের হলো, এখানে আসলো। এখানে আসার পরে উপর দিয়ে যাবে না, কারণ রিভার্স বায়াস, এখান দিয়ে প্রবেশ করলো। এখানে আসার পর এদিকেও যাবে না, কারেন্ট আবারও এই দিকে প্রবেশ করলো। তার মানে বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট প্রবেশ করে রাস্তা কমপ্লিট করলো। তার মানে এখন সবসময় এই বাল্বের মধ্যে কারেন্ট যাবেই আর বাল্বটা সবসময় জ্বলতে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন।